সো গাইজ আমি এখন রেডি হব, এবার রেডি হয়ে আমি বেরোচ্ছি। তা কী করছি না করছি সবই তোমাদেরকে নিয়ে যাচ্ছি এবং তোমরা সবসময় দেখবে। তো এখন এই পার্টটা শুরু হলো, ফার্স্ট পার্ট, এবং পরের পার্টটা হবে সেকেন্ড পার্ট, এবং থার্ড পার্টটা আমি অবশ্যই বলবো। বিজয়টা কীভাবে করছি সেটাও তোমাদেরকে সেলিব্রেট করবো, ঠিক আছে? চলো একটা একটা করে জলের ছবি দেওয়া হচ্ছে, জলের ভাষণ দেওয়া হচ্ছে। আমাদের দেবী মায়ের দুর্গা, আমাদের রাজা আমাদের এইভাবে জলে দেওয়া হয়, দেখো কীভাবে নিয়ে যাওয়া হচ্ছে। তাই তোমাদের এই দৃশ্যটা আমি তোমাদের সঙ্গে তুলে ধরছি। এবার বড় মায়ের মূর্তিটা দেওয়া হবে, অত মায়ের দুর্গার একটা ছোটো দেওয়া হলো, গণেশ ঠাকুরের একটা দেওয়া হচ্ছে, কার্তিককে দেওয়া হচ্ছে, লক্ষ্মীকে দেখো কীভাবে দেওয়া হচ্ছে, দেখো জলে একটা করে বিসর্জন দেওয়া হচ্ছে, সেইভাবে দেখাচ্ছি। ছোটো করে একটা ক্লিপ দেখছি তোমাদেরকে, 1-2 মিনিটের মতো ভিডিও আছে, ঠিক আছে? মন দিয়ে তোমরা দেখো। এটা হচ্ছে আমার পুকুর, আমার বাড়ির সামনে পুকুর, রাজামান পুকুর। প্রতিটা ঠাকুরকে এভাবে আমরা জলে বিসর্জন দিচ্ছি, ঠিক আছে? আর এখানে সারি সারি সমস্ত মা দেবী দুর্গাকে রাখা হয়েছে লাইন ওয়াইজ, এবং একটা একটা করে লাইন ওয়াইজ করে প্রতিটা জলে দেওয়া হবে। হচ্ছে দেখি তখন মা দেবী দুর্গা বিসর্জন হচ্ছে। এটার জন্য আমরা ছিলাম তখন বাড়ি অনেকক্ষণ ধরে করেছিলাম, তো আজকে দেওয়া হচ্ছে, পুরোপুরি জলে ভাষণ দেওয়া হলো, এবং কীভাবে নিয়ে যাওয়া হচ্ছে তোমরা দেখতে পাবে। তোমাদেরকে এইগুলোই আমাদের দেখাচ্ছি। এখন দুর্গাপূজা ভাষণের সিরিজে আসবে, অন্য কিছু এখন আসবে না, বিসর্জন এভাবে হয়ে গেল। চলো এই কয়েকটা জিনিস টিপ দেখালাম, বাকিটা কিছুটা অংশ দেখাবো। এখানে দেখতে পাচ্ছি দেখাচ্ছে তোমাদেরকে সারি সারি মা দেবীর মূর্তি রয়েছে। দেওয়া হবে তোমাদের কেমন আছো? খবর এই অনেকদিন পর দেখা হলো। আমাদের বাড়ি এটা হচ্ছে দরজা, মনে হচ্ছে বড় পুজোটা, এবং এই যে প্যান্ডেল আছে দেখছো, এটা হচ্ছে আমার বাড়ির সামনে প্যান্ডেলটা, প্রতি বছরই হয়। তো এবছর থিমটা একটা অনেক আছে, রাধাকৃষ্ণ দেখতে পাচ্ছ, রাধাকৃষ্ণ আছে, ভূমিকায় আছে, কাছে করে দেখলে বোঝা যাবে। প্যান্ডেলটা এইভাবে আঁকতে হচ্ছে, তাজমহল মন্দির, লাইটের চমক আছে খুব সুন্দর, এবং বাইরে ডেকোরেশন কেমন করি সেটা তোমাদের সামনে তুলে দেবো, ঠিক আছে? ভেতরে অবশ্যই মুখে দেখিয়েছি, ওকে? এবার কিছুটা অংশ দেখালাম তোমাদের, অন্তত ভালো লাগবে, ঠিক আছে? প্রচণ্ড কোনো ভিড়, আজকে বিসর্জন হচ্ছে, তো বিসর্জন ভেবেছিলাম তোমাদের সব কিছু দেখাবো, তুলে ধরলাম লাইটিংটা, এটা শুধু তুলে ধরছি। দেখতে পাচ্ছি প্রচণ্ড রকম ভিড়, এখন প্রচণ্ড রকম সব সুন্দর হচ্ছে, প্রচণ্ড ভিড়, চারিদিকে পুরো বাড়িতে বাড়িতে লাইটের সমস্ত, এই লাইটের ভালো লাগছে চলছে। अबे तुम लोग देखने पे ध्यान दो ना, हमें तो रिकॉर्डिंग कर ही रहे हैं, तुम लोग सब हमें तो खेलों के लिए हम काफी है बाबू।
तुम लोग बेफालतू का डर गया। শুভ বিজয় তোমাদেরকে জানিয়ে দিচ্ছিলাম গাইস, তোমরা এই চ্যানেলটা দেখছো, যদি দেরি হলে আপলোড করতে, আর বলে দিচ্ছি তোমাদেরকে আওয়াজ নয়েজ পছন্দ, আমাদের আতশবাজি এবং রাবণ করা হচ্ছে দুর্গাপূজায়, সেটা তোমরা বলো। যারা যারা এরকম দৃশ্য কথা দেখেছে কিনা জানি না, যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা বর্ধমান ডিস্ট্রিক্টে হচ্ছে দুর্গাপুরে, ঠিক আছে। आप लोग ऐसा करते हैं।
হবে, একটু জোরে বলতে হবে। তোমরা সিয়াবরে রামচন্দ্র কি বাসী কি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, খুব ভালো জানাচ্ছি। করম যেটা আমরা করি, যেগুলো যেটা আসছে তাকেও আমরা আগামী আনন্দ হচ্ছেন। আজকে উনাকে আমরা তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এরকম যে প্রোগ্রাম দিচ্ছেন দুর্গা মাইকে যাই হোক, আসছে বছর আবার হবে। আমরা আবার আসছি 2023 সালে আবার নতুন কন্টেন্ট নিয়ে দুর্গা পূজার আসবো। 2022-এ যেরকম কন্টেন্ট নিয়ে আসছি সেরকম ভাবে আমি তোমাদেরকে দেখালাম। এবার 2023 সাল আসছে, 1 বছর পর মায়াদেবী মা আসবে, আমরা আবার আসবো দেখি। তো গাইস, আজকে যেটা তোমাদেরকে দেখালাম সেটা হচ্ছে আতশবাজি এবং রাবণ পোড়ার প্রদর্শনী জিনিস দেখিয়েছি, যাতে তোমরা এইটা থেকে আনন্দিত হও, আর কিছু না। এনজয়মেন্টে করো এবং কমেন্ট সেকশনে জানাও এই কয়েকটা যে কটা জিনিস দেখিয়েছি তোমাদেরকে। অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব তো চাই আমার চ্যানেলটা তো চাই, এবং স্কিপ করবে না, চ্যানেলটা দেখবে, ভালো করে দেখো। অপ্রতিমণ্ডল ইউটিউব ব্লগ এইখানে দিয়ে এন্ড হচ্ছে, অর্থাৎ শেষ। তার ব্লগিং চ্যানেলে এই ব্লগটা এখানে কমপ্লিট করছি। তারপরে আমার নেক্সট ব্লগে আসবো, দেখা হবে, সেটা হবে কার এবং বাইক রিভিউ নিয়ে। ঠিক আছে, আজকে আমাদের এখানে শেষ করছি। টাটা, বাই বাই, সি ইউ, নেক্সট ব্লগে দেখা হবে। আমাদের বাজার সার্বজনীন দুর্গোৎসব আজকে শেষ দিন, অর্থাৎ বিসর্জন দিন হচ্ছে। মায়ের মতন আমাদের ঘরে যে সামনে যে বাড়ি বাড়ি যে পুজো হয়, সে পুজোর আমাদেরকে এই প্যান্ডেলের ডেকোরেশনের পেছনে দেখাচ্ছি। এবং দেখো আমরা ভালো লাগবে পুরোটাই দেখাচ্ছি। এটা হচ্ছে বড়চার আজারমান সার্বজনীন দুর্গোৎসব, বড়চার সার্বজনীন থানা দুর্গোৎসব কমিটির থেকে পুকুরে করা হয়েছে। তো তোমাদের পুরোটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছি অন্ধকারে, এটা এখন রাজা বানা হবে, বাড়ির সামনে পুকুর আছে। এখানে যতগুলো ঠাকুর আছে সবগুলো এখানে বিসর্জন দেওয়া হয়। আমাদের বড়জার যতগুলো পাড়ার টোটাল হচ্ছে 41টা দেবী মায়ের প্যান্ডেল এবং পুজো করা হয়, সেই জন্য আমাদের তো এখানে বিসর্জন দেওয়া হয়। পুরো ঠাকুরটা আমি যতগুলো পারবো দেখাবো, চলো দেখাই। এই যে হচ্ছে আমাদের মায়ের অলরেডি দেখতে হচ্ছে পুকুরটার সাথে এখানে রাখা আছে, মায়ের মধ্যে এখানে রাখা আছে এবং বিসর্জন দেওয়া হয়। তোমাদের এটা দেখাচ্ছি মশলা দেওয়া হয়, সেটা দেখাবো। ঠিক আছে।
রকম ভিড়। পরে দেখাচ্ছি জলে কিরকম মশা আছে সেটা দেখাবো। তার আগে আমার বাড়ির সামনে যে প্যান্ডেলটা হচ্ছে, লাইটিং যে চমকটা হচ্ছে সেটা দেখাবো। বড়জোড়া সার্বজনীন দুর্গোৎসব থানার যেটা প্যান্ডেলটা আছে সেটা দেখাই, লাইটটা কী পজিশনটা আছে, কীরকম দেখাচ্ছে, শো করছে সেটা দেখাবো। ঠিক আছে, গোলা অবশ্য খারাপ হয়ে গেছে, সারাক্ষণ তো ঘোরাঘুরি করেছি, গোলা অবশ্য খারাপ, তো মাইনে নিও গাইস। ঠিক আছে, তো গাইস একটু তোমাদের সঙ্গে কথা শেয়ার করি। যেহেতু আমি তোমাদের বলে দিই, আমি যেহেতু দশমী শেষ হয়ে যায়, সকল জানে শুভ বিজয়া, শুভেচ্ছা অভিনন্দন। এবং আমার যারা ভালোবাসো আমাকে আমার চ্যানেলকে ভালোবাসো, বেঙ্গলি অপ্রতি মণ্ডলী টু ব্লগে যারা ভিউয়ার্স আমার অডিয়েন্স আছো তাদেরকে সকলকে জানাই, এবং বড়োদেরকে জানাই প্রণাম। আমার আচ্ছা জানাই ভালোবাসা। ঠিক আছে, যদিও পার্ট 4 এটা এন্ড পার্ট, আর বিজয়া দশমীর পুরোটাই আমি তোমাদের তুলে ধরছি। পার্ট 3টা আসতে প্রবলেম হয়েছে, সেটা আসতে নি, তো পরে আসবে। বিজয় পার্টটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি, আর নবমীর পার্ট 3 পার্টটা আসবে খুব তাড়াতাড়ি। তো যদিও বিজয় পার্টটা আমি দিয়ে দিচ্ছি আগে থেকে, তো তোমরা দেখো কেমন এনজয় করছো করো। আমার বাড়ির সামনে বিসর্জন হয় বড়জোড়ায়, সেটা কেমনভাবে হচ্ছে না হচ্ছে সেগুলো সব দেখাচ্ছি, সেগুলো দেখো, খুব এনজয়মেন্ট করো তোমরা। আমার এই ভিডিও দেখে যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে, এবং দাবি সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, আজকের মতন এখানে শেষ হচ্ছে আমার এই ব্লগিং দুর্গাপুজোর সিরিজ পার্ট শেষ, আর আসছে না, আসবে পরের বছর নতুন কোনো কন্টেন্ট নিয়ে। তো আমি এখন যেহেতু তোমাদেরকে দেখাবো বাইক অ্যান্ড কারের রিভিউ, তার ডিটেলস ইনফরমেশন সব কিছু তোমাদের এই চ্যানেলে শেয়ার করি, এই চ্যানেল সেটার জন্য, এবং শর্ট ভিডিও শেয়ার করি। আর একটা কথা বলে রাখি, মোটর বাইকের টপ রেঞ্জের কীরকম কত দাম হবে, এবং তার সার্ভিস কীরকম দেবে, তার কী কী বিস্তারিত জিনিস সেই সম্বন্ধে জানতে যদি হয়, তাহলে বাংলা অতি অবশ্যই বাংলা ভাষা যদি জানতে চাও, তাহলে এটা অনলি ফর বাঙালিদের জন্য চ্যানেল। এই বাংলা চ্যানেল তোমার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকের মতন এখানে শেষ হচ্ছে, টাটা বাই বাই।